হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা একটু অন্যরকম হবে। তো ভিডিও অন্যরকম হবে তো কী হয়েছে, আমি তো আর অন্যরকম হব না। সকালবেলা উঠেই বেশ বেরিয়ে পড়েছি চা খেতে। তো যাই হোক, চা খেতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা ভদ্রমহিলা একটা ডগিকে একটু ওয়াক করতে নিয়ে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই বাড়িয়া বাড়িয়া লোকের বাড়িয়া বাড়িয়া বাধে, আমাদেরই কেউ ওয়াক করতে নিয়ে যায় না, কি আর বলবো, দুঃখের কথা। আমরা তাই নিজেরাই সকালবেলা ওয়াক করে নিই। তো যাই হোক, এইসব দেখিয়ে চলে গেলাম চায়ের দোকানে। ওখানে গিয়ে দেখলাম বেশ লোকজনের ভিড়। মানে জেনারেলি রোজ এরকম এতগুলো লোক ঠোক থাকে না। বেচারা বিকাশ তখনও অপটু হাতে সব দিক সামলাচ্ছে আর সবাইকে কাস্টমারকে চা ফা দিচ্ছে। তো যাই হোক, আর ওর বাবা বুধবার আসবে, এবার বেচারা বুধবার অবধি ওকে খাটতে হবে। তো সেকেন্ড রাউন্ড করতে চা খেতে চলে এলাম আমরা রাসবিহারীর মোড়ে। আর এই যে তিনটে বিস্কুট দেখছেন তিনজনের হাতে, আমাদের সবার ফেভারিট। তো এই বিস্কুটটা খাবো, মানে এটা নিয়ে সব পোস্ট দিয়ে আমরা চায়ের জন্য বসেছিলাম। এবার চা যখন এসছে, দেখুন সঙ্গীতার লাল চা, আমার দুধ চা, আর ঋতু তো পুরো হাতের সুরের মতো শাঁক করে শুষে নিয়েছে। আমি খুঁজে পাচ্ছি না ওর চা। আমার চা কিন্তু আমার হাতে, দেখো এত গরম চা, বাবা গরম চা আমি পছন্দ করি ঠিকই, কিন্তু খেতে পারি না। তাও তখন আলোচনা চালাচ্ছি যে কোথায় যাওয়া যায়, চল একটু ঘুরে আসি। রোজই তো এই চায়ের দোকানে বসে থাকি, নাহলে লেক মার্কেটের বাজারে ঘুরে বেড়াই। কিন্তু এই ভদ্রলোক আমার মনে হয় না একটু মন ছিল, তাও পটাচ্ছি যে চলো ঘুরতে দিয়ে চলো। আর এই ভদ্রলোকের হচ্ছে এই দুটো হচ্ছে বডিগার্ড, একটা কালো আর একটা ওই ব্রাউন কালার। ওই দেখো, দেখতে পাবে, একজনের নাম টাইগার আর একজনের নাম মনে হয় একতা টাইগার। যাই হোক, ফাইনালিও রেডি হলো, আমাদেরকে নিয়ে গেল মহাকালেশ্বর মন্দিরে, যেটা খিদিরপুরে অবস্থিত। কি সুন্দর, মানে এত পরিষ্কার যে কি বলবো। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, জানি না দেখতে পাচ্ছেন না করে ভালো করে। এই যে নান্দি, তারপর সামনে ছিল মহাদেবের ইয়েটা, শিবলিঙ্গটা তো দেখতেই পেলেন। আর পাশে ছিল রাম সীতা, আর রাম লক্ষ্মণ সীতা, আর এদিকে ছিল দুর্গার ইয়ে। আর ঠিক পাশেই এই মন্দিরটা, যেটা হচ্ছে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা একটা। সেটাই আপনাদেরকে এই প্রথমে ঢোকার সময় ঘুরে ঘুরে একটুখানি দেখাচ্ছিলাম ভিডিও করে। খুব সুন্দর, মানে কলকাতা শহরে কোলাহল মুক্ত একটা সুন্দর জগন্নাথের মন্দির, সত্যি কথা আনবিলিভেবল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখতে দেখতে ভেতরে গেলাম। এই দেখুন ঠাকুরকে, চারিদিকটা খুব সুন্দর করে, মানে আর খুব শান্ত, এত শান্ত পরিবেশ। এখানে যদি কেউ পুজো দিতে চায় পুজোও দিতে পারে। পুজো শুরু হয় সকাল 8টার পরে, আর রাত্রি 9টা অবধি দোকান বলছি, মানে গিয়ে মন্দির খোলা থাকে। তো যাই হোক, আজকে এই দুটো জায়গায় আমরা ঘুরলাম। খুব মানে সকাল সকাল তো খুব মনটা শান্তও হলো। এই চারিদিকে সব কিছু একটুখানি ভিডিওতে তুলে নিলাম। আর এখানে আপনারা বাক্সে প্রণামী দিতে হবে, মানে একদম মানে বাধ্যবাধকতা, কারোর হাতে পয়সা করে কিছু দেওয়া যাবে না। তো সবাই ঘুরে ঘুরে চারিদিকে ছবি তুলছে। আমি ওই ছাদের দিকে এসেই দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন রেল স্টেশন, খিদিরপুর রেল স্টেশনে। যদি কেউ আশেপাশে নামেন তো ওটা কাছে হবে। এই দেখুন এই মন্দিরের এই চূড়াটা কি সুন্দর না, অবিকল মনে হচ্ছে একদম পুরীর জগন্নাথ মন্দিরটা। তো যাই হোক, আর সবসময় ধোয়াচ্ছে। যখন প্রথমে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম সেই জায়গাটাও ধোয়াচ্ছে, আবার যখন এবার আমরা বেরিয়ে যাচ্ছি তখনও ওই জায়গাটা ধোয়াচ্ছে। আর সত্যি খুব পরিষ্কার। তো আমি আবার ভালো করে সবাইকে বোঝানোর জন্য ক্যামেরাটা ধরলাম ওই ব্যানারটার ওপরে, যেখানে লেখা আছে এই জগন্নাথ টেম্পল। তো যাই হোক, আপনারা যদি কেউ যেতে চান বা প্লিজ ঘুরে আসবেন, খুব মানে শান্তি লাগবে আপনাদেরকে। কারণ ওই পুরীর জগন্নাথে যারা গেছে, ওই পান্ডাদের ওই চিৎকার চেঁচামেচি, তারপরে জোর জবরদস্তি, সেই টাকা আদায়ের অমুক তমুক, এখানে এইসব কিচ্ছু নেই। তারপর আমরা ফিরে এসে এইবার একটু চা খেলাম আবার। মানে চাটা আমাদের জানেনই তো, নতুন করে এখন আর বলবো না। আর এই দেখুন চা মালপোয়া দিয়ে চুবিয়ে চা খেলো, খাপাত করে মুখে পুড়ে দিল। তারপর বাড়িতে এসে আর কি রান্না, টকের ডাল, বেগুন ভাজা, বাটা মাছের ঝাল, আর কি। প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ জানাবেন কমেন্ট করে, কি ভুল করলাম, কি আপনাদের খারাপ লাগলো, ভালো লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আবার
আসবো পরের ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, তাহলে আজ যাই, কাল আবার আসবো। টাটা। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন।